পালিয়ে গেলেন তিতাস গ্যাসের সাবেক উপমহাব্যবস্থাপক ডিজিএম রঞ্জয় কুমার দত্ত। ভারতীয় নাগরিক হয়েও পরিচয় গোপন করেছিলেন দেশের সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে। এসবাদে 2 হাতে কামিয়েছেন অবৈধ অর্থ। সেসব টাকা পাঠান ভারতেই। পাচারের টাকায় সেখানে গড়ে তুলেছেন 6 তলা বিলাসবহুল বাড়ি, কিনেছেন ফ্ল্যাট, একাধিক গাড়ি, করেছেন কয়েক একর সম্পত্তি সহ অঢেল সম্পদ। ভারতের কলকাতার দক্ষিণ 24 পরগনা জেলার সহরসোনা থানার 133 মেইন রোড এলাকার বাসিন্দা রঞ্জয় বল ভারতীয় নাগরিকই নন, বরং সেখানকার ভোটারও। বিগত 30 বছর ভারতের জাতীয় এবং স্থানীয় পঞ্চায়েত সহ প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। আর জাতীয় পরিচয়পত্র এবং প্যান কার্ডও রয়েছে। এছাড়াও রঞ্জয় ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ 10 বছর কাউখালী কেন্দ্রীয় শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক পদ দখল করে রাখেন। কিভাবে অপর ভারতীয় নাগরিক রতন করকে করেছেন ওই কমিটির সহ সাধারণ সম্পাদক। সারা দেশে 108টি শাখা ও আশ্রম। তার সাথে যুক্ত ছিলেন আরও এক ভারতীয় নাগরিক রতন কর, যিনি এই সংঘের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। সংগঠনটির দেশজুড়ে শতাধিক শাখা ও আশ্রম রয়েছে এবং প্রতি বছর ভক্তদের অনুদান ও প্রণামী মিলে কোটি কোটি টাকা জমা পড়ে। অভিযোগ রয়েছে রঞ্জয় এই অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করে ভারতে পাচার করেন।